আজকে করব মুসুরি ডাল আর ডিম দিয়ে একটা পাতুরি রেসিপি। তার জন্য দুটো ডিমকে আমি পেঁয়াজ লঙ্কা লবণের সাথে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা কিন্তু এই পর্যায়ে ডিমের ভাগটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি দুটো ডিমকেই নিয়েছি। কিছুটা মুসুরি ডালকে আমি ভালো করে আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে কুচানো পেঁয়াজ, কুচানো আলু, কুচানো টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে একটু লবণ দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে আমি ডালটাকে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মেখে রাখবো। এই সময় কিন্তু আপনারা চাইলে গোটা রসুনও 10-12 রোয়া দিতে পারেন। আমি পরে রসুনটাকে কুচিয়ে ডালের মধ্যেই দেবো। তা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। তো যখন ভাজা হয়ে গেছে ডিমটাকে এবার আমি 3-4 পিস করে নেব। আপনারা চাইলে আরও বেশি করে পিস করে নিতে পারেন, যে যেরকম সাইজে পারবেন। তো একদম রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কাকে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, তার সাথে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। এবার ডালটাকে ঢেলে দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না, 2-1 মিনিট, বেশি কষানোর কোনো দরকার নেই। কষিয়ে এবার আন্দাজ মতো আমি জল দিয়ে দিয়েছি। জলটা এরম পরিমাণে দেবেন যে ডাল আলু সব কিছু ভালো করে একদম সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে নেব। 8-10 মিনিটের পরে খুলে নিয়ে এসেছি। একদম ডাল কিন্তু আমার আধ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ঘুটনি দিয়ে ডালটাকে আধ ভাঙা করে ঘুটে নেব। বেশি ঘোটার দরকার নেই। এবার উপর থেকে সেই ডিমটা যে কেটে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, ডিমটা দেবো আর কিছুটা দেবো রসুনকে আমি ভালো করে মিহি করে কুচিয়ে নেব। তা একদম কিন্তু রেডি হয়ে গেছে ডালের রেসিপি আমার। এই সময় দিয়ে নেব উপর থেকে একটু ধনেপাতা কুচি। আর ধনেপাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ডালের গন্ধটাও ভালো বেরোয় আর টেস্টটাও বাড়ে। নামানোর আগে একটু আন্দাজ মতো চিনি দেবো। একদম রেডি আমার ডালের রেসিপিটি। ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি এই ডালটা থাকে।